আমি আমার কমিউনিটি পোস্টে এই বিষয়টা নিয়ে ভিডিও করবো বলেছিলাম, কিন্তু আমি না রস খুঁজে পাচ্ছিলাম না। আমার একটা হেভি প্রবলেম আছে। আমার অনেক সাবস্ক্রাইবাররা বলে, দাদা এই ভিডিওটা বানাও, ওই ভিডিওটা বানাও। ভাই যতক্ষণ রস না আসে ভেতর থেকে আমি ভাই ভিডিও বানাতে পারি না। তার জন্য যদি ভাই 10 দিন সময় লাগে, 1 মাস সময় লাগে, আমার কিছু করার নেই। তো রসটা কেন আসলো তোমাদেরকে বলি। টপার নিয়ে তো একটা মানে মোটামুটি কলকাতা শহরে হয় কিনা জানি না, মানে গ্রাম অঞ্চলে মফস্বল অঞ্চলে ঠেক হয় না, মানে ধরো তোমার বন্ধুবান্ধব যে এলাকায় একটা ঠেক আছে। তো আমাদের সেদিন মানে কালকে পরশু দিন আর কি, তো আমি গিয়েছিলাম। সে আমি নর্মালি আমি একটু কম যাই, তখন আমার ওই ভাই মানে ঠেক মানেই ওই সব রাজনীতি নিয়ে গল্প, আলতু ফালতু গল্প, ও করলো ও করলো, আমার বোরিং লাগে আর কি। সত্যি কথা বলতে আমার তর্ক জিনিসটা আমার একদম পছন্দ, মানে ডিবেট জিনিসটা আমার একদম পছন্দ না। তো যাই হোক, মাঝে মাঝে ডাকে। তো আমি কালকে গিয়েছিলাম, তো ওইখানে গিয়ে আমি পুরো হতভম্ব। তো আমাদের স্কুলের মানে আমাদের স্কুলটা কিন্তু খারাপ না, মোটামুটি ঠিকঠাক স্কুল ছিল, মানে সরকারি স্কুল ছিল, বাংলা মিডিয়াম। তো সেই স্কুলে যে টপার ছিল ভাই, সে নামে বেঙ্গলি মিডিয়ামের ছেলে, কিন্তু ওর ইংলিশে ভাই মানে ওর যা সেই সময় যখন ওদের বাড়িতে পড়তে যেতাম, ওর ইংলিশ রীতিমতো কী বলে, আচ্ছা আচ্ছা সিবিএসসি বোর্ডের ছেলেগুলোও হার মেনে যাবে, ছেলেমেয়েরা। তো এরকম টাইপের আর কি। তোমার ধরো ছেলেটা পড়াশোনায় ভালো। তো কালকে আমি যখন গিয়েছি, মানে আমি দেখি রীতিমতো ও গাঁজা খাচ্ছে, ঠিক আছে, রীতিমতো মানে আমি চিলিং ধরে টানছে আর কি, পুরোপুরি গাঁজা মাজা খাচ্ছে। আমি গাঁজা মাজা খাই না, মানে কলেজ লাইফে খেতাম, আর তারপর থেকে কখনো খাইনি। তো আমি অবাক হয়ে গেলাম আর কি পুরোপুরি। তারপর চোখ মুখ দেখে এটা হয় না, মাঝে মাঝে চলো একবার জীবনে আর কি মেরে দিলে চলো মানা যায়, মানে ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে মানে ওর রেগুলার অ্যাডিক্ট আর কি পুরোপুরি এই জিনিসটা। আমি পুরো হতভম্ব ভাই, কী ছিল আর এরকম জায়গায় কী করে চলে আসলো আর কি পুরোপুরি। তো আর আমার যা চুলকানি, আমার মাইন্ডের মধ্যে ফট করে তখন ক্র্যাক হলো, বাহ আমি ভিডিও টপিক খুঁজবো মানে আর কি, মানে আর মাথায় ঘুরছিলাম কী করে কথা বলবো। তো আমি টপিক পেয়ে গেছি, টপিক মানে অ্যান্সারও পেয়ে গেছি, একদম ভগবান একদম চোখের সামনে দিয়ে দিয়েছে। তো তারপর ওর সাথে সাথে আর কি মানে হয় না, একটু খেয়ে দিয়ে আর কি টলমল টলমল করছিলো। আমি ওকে বাড়ি পৌঁছে দিলাম আর কি পুরোপুরি। তো ওখানে যেতে যেতে ওর সাথে মানে কথোপকথন হচ্ছে। তো আমি ওর থেকে মানে আমি মানে ওকে বলিনি যে ভিডিও বানাবো, তো আমি ওকে এমনি কেউ তো জানে না যে আমার ইউটিউব চ্যানেল আছে। তো আমি ওকে জিজ্ঞেস করতে যাই, মানে যে কোশ্চেনগুলো করলাম তার থেকে আমি কিছু পয়েন্টস আর কি নোট ডাউন করেছি, ঠিক আছে, এখানে দেখো। তো ওখানে আমার যেটা মনে হলো যে কী কী কারণে আজকে মানে শুধু এরকম না, মানে শুধু ধরো এরকম কি যে শুধু যে ওর ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে না, আমি বলছি না 100% টপারদেরই এরকম হয়। মানে কেউ কেউ আবার কমেন্ট করা শুরু করে দেবে, দেখো আমার দাদা টপার ছিল, সে এত বই আমেরিকার, কথাটা সেটা না। কথাটা আমি বলতে চাইছি মানে একটা হিউজ সংখ্যক পোর্শন তো আছে যেসব টপাররা আর কি অ্যাকাডেমিক্যালি দেয়ার, শুধু স্কুল কলেজে না, শুধু স্কুলে না, মানে ধরো কলেজ লাইফেও মানে কেউ আমি আমার পরিচিত অনেকে আছে। মানে ধরো মানে আমি যখন দিল্লিতে ছিলাম, মানে আইআইটির থেকে মানে মানে আইআইটি দিল্লির থেকে সে মানে এমটেক করেছে, বুঝতে পারছো কেমন লেভেলে, কিন্তু মানে হি ইজ টোটালি পাজেল জীবনে কী করবে। এরকম প্রচুর আছে আর কি পুরোপুরি উদাহরণ, যারা জানে তো জানে আর কি। তো আমি যখন ওর সাথে কথাগুলো বললাম, আমার কিছু পয়েন্টগুলো আমি নোট ডাউন করলাম। আমি মনে মনে ভাবতাম যে এই রিজনগুলো হবে, কিন্তু ওর সাথে কথা বলে মনে হলো এই জিনিসগুলোর বাইরেও না অনেক কিছু রোল মানে আর কি আমাদের জীবনে মানে আর কি কাজ করে। তো মোটামুটি 5টা পয়েন্ট আমি বলবো, কিন্তু 5টা পয়েন্টের সাথে আরও কিছু কিছু ইম্পর্টেন্ট বিষয়। তো যারা যারা ধরো এখন স্কুল কলেজে পড়ছে, বা যারা যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ, সব কিছুই আমি ইনক্লুডেড করবো। মানে যারা জীবনে ভালো পড়াশোনা, তবে আমি এবার তুই কেমন ছিলিস পড়াশোনায়, আমি অতটা মানে ভালো খারাপ বলবো না, মানে ওই ধরো ম্যাথটা একটু ঠিকঠাক করে করতাম, আর সায়েন্স গ্রুপটা ঠিকঠাক করে পড়তাম, বাদ বাকিগুলো ভাই সত্যি কথা বলছি পকেটে এত বড় চোথা নিয়ে যেতাম, চোথা টুকে টুকে আমি ভাই কোনো মতে পাস করে নিয়েছি বাদ বাকি সাবজেক্টগুলো। এই হচ্ছে আমার ইয়ে। তো আমার ওই জন্য ভাই অত কোনো ফারাক পড়েনি কোনো দিন কোনো কিছুতে। তো ব্যাপারটা হচ্ছে যেটা আমার প্রথমত, যেটা আমি আমার বারবার ইউটিউব ভিডিওতে আসল গল্প শুরু করি। তো আমি আমার যে স্কুল মানে আমার ভিডিওসগুলোতে প্রায় বলে থাকি যে স্কুল সিস্টেম মানে ওয়ান অফ দ্য মোস্ট থার্ড ক্লাস সিস্টেম, স্কুল কলেজ সিস্টেম আমাদের ইন্ডিয়াতে। আর এটা ইন্ডিয়ার গল্প না, মানে মানে এটা মানে বললাম তো, এটা সব জায়গারই মোটামুটি মোরাললেস সেম আর কি পুরোপুরি, বুঝতে পারছো তো আমি কী বলতে চাইছি, কেন এই কথা বলছি। তা কালকে আমি সেদিন একটা ইউটিউব ভিডিও দেখছিলাম, ওই ইউটিউব ভিডিওতে আমি ওটা নিয়েও একটা ভিডিও করব, কিন্তু আমি আচ্ছা একটা উদাহরণ দিই। ইউটিউব ভিডিওতে দেখছি মুর্শিদাবাদের একটা কলেজ, নাম তোমরা জানলে বলে দিও, নামটা ভুলে গেছি। সেই কলেজে রীতিমতো আর কি মানে স্টুডেন্টই ভর্তি হচ্ছে না, মানে অনার্সে কোনো স্টুডেন্টই কেউ ভর্তি হচ্ছে না। মানে সেই দেখলাম বাংলায় অনার্স যে ডিপার্টমেন্ট, সেখানে মানে 3টে মানে একটা ছেলে 3টে মেয়ে, এরকম হচ্ছে অবস্থা, বুঝতে মানে ফিজিক্স কেমিস্ট্রি সব সব ফাঁকা, সব ফাঁকা। তো এটা শুনে আমি কমেন্ট সেকশানে ভালো ভিউজ পড়েছে এই নিউজ চ্যানেল ওই রিপোর্টটাই, ওখানে সবাই কত দুঃখ প্রকাশ করছে করছে, কিন্তু আমি এখানে আমি সত্যি কথা বলবো আমি প্রচণ্ড পরিমাণে আনন্দিত হয়েছি। তখন সেটা নিয়ে আমি কেন আনন্দিত হয়েছি সেটা নিয়ে পরে ভিডিও বলবো, বাট মোরাললেস যেটা বেসিক আমি যেটা বলতে চাইছি, এই যে স্কুল কলেজের যে সিস্টেম, এটা আমাদের বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে না কোনোভাবে হেল্প করে না। এটা জাস্ট আমাদেরকে হয় না শর্ট টাইম প্লেজার মানে আর কি দিতে সাহায্য করে। শর্ট টাইম প্লেজার মানে কেমন কি,
মানে ধরো সিগারেট, ধরো শর্ট টাইম প্লেজার কি সেম, মানে ধরো সিগারেট খেলাম, একটু মদ খেলাম, একটু গাঁজা খেলাম, এটা শর্ট টাইম প্লেজার না? তো আমার মনে হয় হোল এডুকেশন সিস্টেম ইজ জাস্ট লাইক এ শর্ট টাইম প্লেজার ফর টপার্স। কেন আমি এটা বলছি, মানে ধরো টপার্সটা কি, দে আর অলওয়েজ বেস্ট ইন দেয়ার মানে অ্যাকাডেমিক ক্যারিকুলাম। সে যখনই ফার্স্ট হচ্ছে, সে যখনই সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে, তার মধ্যে ওই মানে ধরো হচ্ছে 6 মাসের সেমিস্টার থাকে স্কুলে বা কলেজে ওরকম টাইপের থাকে। এবার যখনই সে 6 মাস অন্তর একটা তার ডোপামিন, সে 6 মাস অন্তর সে ভালো করে পড়াশুনো করছে, ওই সাময়িক 30টা ছেলের মধ্যে, 40টা বা 100টা ছেলের মধ্যে সে ওই সাময়িক সময় তার পিছনে 50টা পোঙার মধ্যে মাস্টার ঢোকানো, সে ওই কারিকুলাম ওইভাবে ভালো করে পড়াশুনো করে সে ওই জিনিসটা হিট করছে, তার মধ্যে কি তার ব্রেনে একটা কেমিক্যাল রিলিজ হচ্ছে, সে বাকি মানে না ট্রাইবসের বাকি সবার থেকে সে নিজেকে একটু হনু মনে করছে। মানে আমাদের ধরো নর্মাল লাইফে একটু বেশি ইনকাম করে নিলে লোকে হনু মনে করে না বাঙালিরা, তো ওখানেও হচ্ছে টপারদের ক্ষেত্রে এরকম। কিন্তু প্রবলেম কী হয়, এই যে শর্ট টাইম প্লেজার যেটা স্কুল সিস্টেম আমাদেরকে রিওয়ার্ড সিস্টেম নাম্বারের মাধ্যমে গ্রেডসের মাধ্যমে দিচ্ছে, তো এতে প্রবলেম কী হচ্ছে, মানে প্র্যাকটিক্যাল লাইফে তো কোনো রিওয়ার্ড সিস্টেম নেই না আর কি। প্র্যাকটিক্যাল লাইফে মানে ধরো তুমি বিজনেস করো, ইভেন তুমি সরকারি চাকরির জন্য প্রিপারেশন করো, তুমি বছরের পর বছর প্রিপারেশন করছো, ইভেন ইভেন তুমি একটা জিনিস নোটিস করে দেখবে, মানে যেটা ইভেন এটা আমার কথা না ভাই, আমার মতন চুনোপুটির কথা না, তুমি এইচ.সি. ভার্মার ইন্টারভিউগুলো দেখবে, তার পডকাস্টগুলো শুনবে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা জানে হু ইজ এইচ.সি. ভার্মা, মানে ফিজিক্সের ওয়ান অফ দ্য ফেমাস টিচার। তো তার ইন্টারভিউগুলো শুনবে যে মানে আর কি যারা আইআইটি মানে আইআইটির জন্য 2 বছর 3 বছর ধরে পড়াশুনো করে তারা আইআইটিতে যাচ্ছে, ইভেন আইআইটিতে গিয়েও সেই একই প্রবলেম ফেস করছে তারা। মানে প্রথমে কী হচ্ছে, এডুকেশন সিস্টেম আমাদের কি মানে রীতিমতো আর কি, মানে কেউ তো মানে মন থেকে ভালোবেসে মানে ওইভাবে তো কেউ পড়ছে না না আর কি, পুরোপুরি একটা রিওয়ার্ড পানিশমেন্টের, খারাপ নাম্বার পেলে পানিশ, ভালো নাম্বার পেলে রিওয়ার্ড, এই একটা রিওয়ার্ড পানিশমেন্টের একটা মানে মানে কী বলে একটা অ্যালগরিদমের মধ্যে আমার পুরো সিস্টেমটা আমাদের চলছে। তো আলটিমেটলি কোচিং সেন্টারগুলো কী হচ্ছে, এই ধরো পুরোপুরি ওরকম টাইপের মানে বারবার কোশ্চেন প্র্যাকটিস করিয়ে, বারবার করিয়ে একটা সিস্টেম তৈরি করে দিচ্ছে ব্রেনের মধ্যে, সে ওই সিস্টেমে পরীক্ষা মানে সে নিউরাল পাথওয়ে ওইভাবে তৈরি হয়ে যাচ্ছে মানে ফোর্সফুলি। তারপর সে এক্সাম যেই মেন্স দিচ্ছে, অ্যাডভান্স তো এইগুলো দিচ্ছে, জয়েন্ট এন্ট্রান্স দিচ্ছে, সেই কোনো মতে সেই এক্সামটা ক্র্যাক করে নিচ্ছে, ভালো কলেজে চলে যাচ্ছে। কিন্তু তারপর যখন তুমি কলেজে পৌঁছাচ্ছ, মানে আমি রিয়েল কলেজের কথা বলছি, আলতু ফালতু কলকাতার সব কলেজগুলোর কথা বলছি না, মানে রিয়েল কলেজে তুমি যখন পৌঁছাচ্ছ, সেটা আমাদের দেশেও কি যে কোনো দেশে, রিয়েল কলেজে তো ওরকম তোমাকে ধরে বসে কেউ পড়াবে ওরকম তো কোনো ব্যাপারটা নেই। যার মধ্যে ভেতরের জানার যে খিদে নেই, বা ওই তার সোল ওই টাইপের জিনিসের জন্য তৈরি হয়নি, সে তখন নিজেকে অদ্ভুত টাইপের ফিল করছে, বুঝতে পারছো? কারণ রিয়েল লাইফে ইভেন কিন্তু আমাদের রিয়েল এডুকেশনটা কী হওয়া উচিত ছিল, যেখানে তোমাকে গাইড করার কেউ থাকবে না, নো মিন্স নো। তাহলে আমাদের রিয়েল লাইফ আর প্র্যাকটিক্যাল লাইফ দুটো সিমিলার হতো। কিন্তু আমরা এডুকেশন মানে ভাবছি কে কত বেশি নাম্বার পাবে, কথাটা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? তো এডুকেশন অরিজিনালি কী হওয়া উচিত, যেটা ধরো আইআইটিসে হয়, আমি যত শুনেছি আর কি, মানে আমার পরিচিত যারা পড়েছে, মানে ঠিকঠাক আইআইটিগুলোর কথা বলছি, যেখানে কোনো গাইড সিস্টেম নেই যে তোমাকে আর কি থার্মোডাইনামিক্স এইভাবে পড়তে হবে, তোমার কি ইলেকট্রিক্যাল মেশিন এইভাবে পড়তে হবে, পাওয়ার সিস্টেম এইভাবে পড়তে হবে, এই কোশ্চেন প্যাটার্ন না। ওখানে কোনো মানে তোমার ওখানে লাইব্রেরি আছে, তোমার কাছে নিজের মতন পড়ো, নিজের মতন তুমি পড়বে না তাতেও কোনো ব্যাপার না। তো এইটা প্র্যাকটিক্যাল লাইফেও তো তেমন না, প্র্যাকটিক্যাল লাইফে তুমি বিজনেস করো যাই করো, তোমাকে গাইড করার তো পৃথিবীতে কেউ থাকবে না, মাস্টার তো কথা থাকবে। এই প্র্যাকটিক্যাল লাইফে তুমি তোমার বুদ্ধি কাটাচ্ছ, তুমি তোমার ব্রেনের হায়ার ইন্টেলিজেন্স বলো, তুমি তোমার ব্রেনের মানে তুমি মানে ব্রেনের চিন্তা ভাবো, ইমাজিনেশন, তুমি তো নিজের মাধ্যমে ভাবছো যে কোনটা আমার করা উচিত, কোনটা করা উচিত না। ইভেন আমি মানে নর্মাল লেম্যান ল্যাঙ্গুয়েজে বলছি যে আমি ইউটিউব ভিডিও করছি, প্রায় 100টার উপর ভিডিও করা হয়ে গেল আমার, মানে সামান্য সাবস্ক্রাইবার আমার 2000, বাট স্টিল মানে ধরো আমাকে তো কেউ গাইড করার নেই, মানে গাইড করছে না যে এই তুই আজকে এই ভিডিওটা বানা, তুই আজকে ওই ভিডিওটা বানা, আমার ভেতর থেকে ভালো লাগছে। তো প্র্যাকটিক্যাল এডুকেশন সিস্টেম হওয়া উচিত এরকম, যেখানে কোনো গাইডিং সিস্টেম থাকবে না, কিন্তু আমাদের হোল এডুকেশন সিস্টেম হয়ে গেছে গাইডিং সিস্টেম। আর যখনই কোনো গাইডিং সিস্টেমের মধ্যে তুমি যাবে, তার মানে ফল তখন রিয়েল লাইফে না কোনো দিন ছিল, না কোনো দিন হবে, গাইড বলে কেউ করবে না। আমার মনে হয় তো ওই ছেলেটার ক্ষেত্রে বা যারা টপার্স আছে, আমার মনে হয় সবথেকে যে প্রবলেম তারা লাইফে ফেস করে, তারা ছোট্টোবেলার থেকে না একটা গাইডিং সিস্টেমের মধ্যে থাকে, সেটা স্কুলের মাস্টার হোক, বাড়ির লোক হোক, তার কোচিং সেন্টার হোক, কিন্তু লাইফে তারপর যখন স্কুল কলেজ থেকে তারা বেরিয়ে পড়ে, সে গাইডেন্স সিস্টেম পায় না, যেটা তাদেরকে একটা ভয়ঙ্করভাবে আমার মনে হয় এফেক্ট করে। তো সেকেন্ড আমার যেটা আর একটা যেটা মানে যেটা আমার মনে হয় বাঙালি সমাজে যেটা ভয়ঙ্কর রকমের সমস্যা, ভাই এত পরিমাণে সত্যি কথা বলতে মানে আমি সত্যি কথা বলছি, আমি জানি এই সোশ্যাল লেভেল অনেক খিস্তি মারবে, মানে এত পরিমাণে এডুকেশনে সত্যি বলছি কোনো দরকার নেই আমাদের, না ইন্ডিয়াতে দরকার আছে, না আমাদের বাংলায় দরকার আছে, না এত পরিমাণে শিক্ষিত গ্র্যাজুয়েটের কোনো দরকার আছে, না এত পরিমাণে এডুকেশনের কোনো দরকার আছে। বরং বেশি পরিমাণে এডুকেটেড হয়ে গেলে প্রবলেম, সরকারের প্রবলেম, মানুষের প্রবলেম। মানে মানে এখন মানে কী বলে, এখন কেউ বলবে হ্যাঁ শিক্ষিত হইলেই তো তোমাদের মজা, তাহলে কেউ কোয়েশ্চেন করবে না, করবে না। ভাই তুমি আগে নিজের
পেট চালাও, তারপর তুমি গভর্নমেন্ট নিয়ে কোয়েশ্চেন করো। আমি তো ভাই সিম্পলি, আর আমি বুঝি না ভাই, ভূগোল পড়ে ফিজিক্স পড়ে ভাই তুমি পড়লে তুমি কোয়েশ্চেন করতে পারবে, ভূগোল ফিজিক্স না পড়ে তুমি কোয়েশ্চেন করতে পারবে না ভাই। আমার তো মাথায় আসে না এটা কোথার থেকে এই জিনিসগুলো এসেছে। তো যাই হোক, তো আমার যেটা মনে হয় মানে টপার্সদের যেটা মনে হয় ছোটোবেলা থেকে যারা ট্রাইবের মধ্যে থাকে না, ওটা স্কুলের যে ট্রাইবস 100 স্টুডেন্টস, ওই ট্রাইবের মধ্যে সে সবসময় নিজেকে না সুপিরিয়ার ফিল করে যে হি ইজ ইন্টেলিজেন্ট বা শি ইজ ইন্টেলিজেন্ট মানে গাই। কিন্তু প্রবলেমটা কী হয়, যখন সে মানে রিয়েল লাইফে আসে, তা মানে সে তখন কিন্তু সে নিজেকে সুপিরিয়ার ভাবলেও অন্য কেউ কিন্তু কেউ বি বলেও পাত্তা দিচ্ছে না তাকে। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? অন্য কেউ তাকে কেউ গাইডও করছে না, অন্য কেউ বি বলেও পাত্তা দিচ্ছে না। আর আমার যেটা মনে হয় সব থেকে যেটা টপার্সদের আজকের যুগে যেটা প্রবলেম, সে ইভেন এটা আমি তো টপার ফপার না, কিন্তু তবু আমি যেটা প্রবলেম ফেস করেছি লাইফে, মানে কী হয়, তুমি যদি একটু পড়াশোনায় ঠিকঠাক হও আর যদি টপার হও তো কথাই নেই, তোমার ভেতর থেকে না একটা অদ্ভুত রকমের একটা মানে হয় আত্মবিশ্বাস, যেটাকে আমি বলি ওভার কনফিডেন্স, যে ইউ ক্যান ক্র্যাক এনিথিং। মানে মানে তুমি ভুলে যাও যে তোমার মতন একটা টপার, এরকম সারা ভারতবর্ষে লাখো লাখো টপার আছে। বুঝতে পারছো? টপারের সাথে তুমি এতদিন একটা ট্রাইবের মধ্যে লড়ছিলে, তখন কিন্তু মানে হয় না, বাপেরও বাপ আছে, হাজারো বাপ রয়েছে আর কি পুরোপুরি। এবার প্রবলেমটা কী হচ্ছে, টপাররা ফিউচারে এখন তো প্রবলেম ফেস করছে, ফিউচারে আরও ভয়ঙ্কর রকমের যে প্রবলেমগুলো ফেস করবে। মানে তুমি ভাবো এখন যে পরিমাণে সরকারি চাকরি কমে যাচ্ছে, এটা তো মানো। ফিউচারে আমি বারবার বলি, এখনও বলছি, ফিউচারে মানে এরকম ধরনের মানে কী বলে এই ডিফেন্স পুলিশ সিস্টেম ছাড়া মানে হার্ডলি কোনো সরকারি চাপ থাকবে, থাকলেও খুব কম থাকবে। আর এটা খুব ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেটা মানে ডিবেটের বিষয়, পরে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। কিন্তু থাকবে না মানে এটা মানে গ্যারান্টি সহকারে বুঝে নাও। কিন্তু এখনও আমি দেখি রাস্তাঘাটে যখন চলি, এখনও সেই মানে বাবা, কালকেই তো দেখছিলাম, আমি একটু বিকেলবেলা হাঁটতে যাই, সেখানে দেখছিলাম একটা স্কুল মাস্টার মানে আর কি মানে 10-15টা ছেলে, সব ছেলে মেয়েগুলো মনে হয় ওই ধরো 7, 8, 9, 10 পড়ে আর কি। তাদেরকে সেই মানে মানে আর কি মানে সে ওই মুঘল সাম্রাজ্য কী করলো, বিজয়নগর এম্পায়ার কী হলো, হ্যাঁ না তা আমি একটু শুনছি ওই সব। মানে বাবা মা এখনও বিশ্বাস করে, মানে ভাবো বাবা, যারা এই জেনারেশনের ছেলেমেয়েরা, তাদের বাবা মারা এখনও বিশ্বাস করে যে আমার ছেলে যদি ইতিহাসে ভালো নাম্বার পায়, ভূগোলে ভালো নাম্বার পায়, কী না কি বিশাল কিছু ছেড়ে নেবে জীবনে। তাহলে বুঝতে পারছো, মানে তারাও তাদের বাবা মাগুলো তো এই ধরনের লজিক্যাল ভিডিও বা এই ধরনের মানে ভিডিও দেখে না, যেগুলো চোখটাকে খুলে দেয়। তারা এখনও ওই দিদি নাম্বার 1-এর মতন ভিডিও দেখে, ভাবে দিদি আমি আজকে এইটা করেছি, বিশ্বাস করুন আমার শাশুড়ি মা আমাকে কত সাহায্য করেছে, আমার বাবুরা আমাকে এই করেছে, এই করে করে তো পুরো জীবনটা আর কি তারা পুরো, কী আর বলবো, আমার কিছু বলার নেই। তো প্রবলেম যেটা মনে হয়, তো আলটিমেটলি সরকারি চাকরি যখন থাকবে না, সরকারি চাকরি মনে হয় না প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে যে কাজগুলো সেগুলো না রিয়েলি টাফ, আমি কখনো বলবো না, যেটা আমার প্র্যাকটিক্যালি মনে হয় প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডের যে কাজগুলো টাফ না। বাট প্রবলেম কী হয়, আমাদের মানে ব্রেনের নিউরাল পাথওয়ে ওইভাবে তৈরি হয়নি, মানে ছোটোবেলার থেকে, মানে আমাদের ব্রেনের নিউরাল পাথওয়ে এইভাবে তৈরি হয়েছে যে এই হচ্ছে তোমাকে একটা টাস্ক উপর থেকে দেওয়া হবে, সেটা স্কুলের মাধ্যমে হোক, মাধ্যমে হোক, বাবা মার মাধ্যমে হোক। এবার সেই টাস্কটা তুমি কমপ্লিট করবে, এবার কে কত মন দিয়ে কমপ্লিট করতে পারে তারপরে সে রিওয়ার্ড পাবে। কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে ফিউচারে এই সিস্টেম থাকবে না। ফিউচারে মানে তোমাকেই নিজেকে ঠিক করতে হবে, এই কাজটা আমি করব, তুমিই ওই মানে ওর পিছনে ছুটতে ছুটতে রিওয়ার্ড গেইন করবে বা পানিশ গেইন করবে, না পারলে সাকসেস। বুঝতে পারছো আমি কী বলছি? কিন্তু এইটা হচ্ছে বিগেস্ট মানে প্রবলেম মনে হয়, যেহেতু সরকারি চাকরি ফিউচারে এখন কমে গেছে, ফিউচারে থাকবে না বললেই চলে। এবার এতে কী হয়, টপারদের যে সমস্ত থেকে বড় প্রবলেম, যে ছোটোবেলার থেকে তাদেরকে যে উপর থেকে একটা অর্ডার দেওয়া হয়েছে, এই অর্ডারিং সিস্টেমটাই থাকবে না। তাকে নিজেকে ফাইন্ড আউট করতে হবে যে মার্কেট মানে লোকে ভাবে কী না বিশাল কিছু, মানে তোমার যে নর্মাল অঞ্চল, তুমি যেখানে থাকো সেইখানে আমি কী ধরনের কাজ করতে পারি, বা ইন্টারনেটের মাধ্যমে কী ধরনের কাজ করতে পারি, যেখানে মানুষের মধ্যে আমি ভ্যালু অ্যাড করতে পারি, যার ফলে সেই ভ্যালুটা দিয়ে আমি কিছু আর্ন করতে পারি। বুঝতে পারছো আমার গল্পটা আমি কী বলতে চাইছি? কিন্তু আমার মনে হয় এই শিক্ষিত হয়ে গেলে বা এডুকেটেড, যে এখনকার মানে বাঙালি ছেলেদের একটাই প্রবলেম, আমি মাঝে মাঝে ওই একই গল্প মানছি, মমতা ফালতু মানে থার্ড ক্লাস চিফ মিনিস্টার, তা বিজেপি আসলে কি ভাই, বিজেপির অন্যান্য রাজ্যগুলোতে কি ভাই মানে কী বলে মানে এমপ্লয়মেন্টে একদম ভরে যাচ্ছে সব কিছু। এটা কমন সেন্স দিয়ে বাবু, মানছি বিজেপি মমতা এইখানে, বিজেপি আসলে ধরো এইখানে হবে, এই তো হবে, তার থেকে তো বেশি কিছু হবে না। এরম তো ডিফারেন্স হয়ে যাবে না পুরোপুরি? বুঝতে পারছো গল্প আমি কী বলতে চাইছি? আর ধরি আমি যদি হাইপোথেটিক্যাল সিচুয়েশন ধরেও নিই যে একদম পুরোপুরি হয়ে যাবে, তো মানে একদম বিজেপি চাকরি ভরিয়ে দেবে এসএসসিতে আলটিমেটলি এই সিস্টেম সাস্টেনেবল না। বুঝতে পারছো তুমি? সাস্টেনেবল সিস্টেম সেটাই যেখান থেকে আর কি আউটপুট হবে, মানে কেরানির চাকরিতে তো কোনো আউটপুট নেই না আর কি। বুঝতে পারছো না, গভর্নমেন্টের লাভ আছে না কোনো কিছু আছে। গভর্নমেন্ট চেষ্টা করবে এই চাকরিগুলো যতটা পরিমাণে মানে মেশিনের মাধ্যমে করা যায়, যত সম্ভব হবে তত গভর্নমেন্ট এই করবে, কিচ্ছু করার নেই। এবার আমি যেটা বলতে চাইছি, টপারদের ক্ষেত্রে যেটা মনে হয় যে তারা কখনোই মানে ওই মানে কী বলে
যেহেতু তারা নিজেকে ইন্টেলিজেন্ট বা এডুকেটেড মনে করে, তারা না ওই টাইপের কাজ কখনো করতে পারে না। এটা যেটা চক্ষু লজ্জা, যে এই কাজটা আমি কী করে করবো, আমরা একটা হয় না, তারা সমাজকে সমাজে এটা সেরা আভিজাত্য টাইপের একটা মনে করে যে এই কাজটা তো আমার দ্বারাই সম্ভব না, লোকে কী বলবে, এ কী বলবে। তো এটা তো ভাই এডুকেশন সিস্টেম বড় পরিমাণে 12টা আর কি পুরোপুরি বাজিয়েছে। আর এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু আমি ওর সাথে রিলেট করেই বলছি, আমার এই বন্ধুটাকে রিলেট লাস্টে আমি বলবো যে বন্ধুটার মানে 5টা পয়েন্ট আমি বলে তারপরে আমি বন্ধুটার সাথে কানেক্ট করছি বিষয়গুলো। থার্ড যে পয়েন্টটা আমার মনে হয় যেটা হচ্ছে কমফোর্ট জোন। মানে স্কুল এডুকেশন সিস্টেম বা কলেজ এডুকেশন সিস্টেম যেটা আমাদের মনে হয়, এই যে সরকারি চাকরির প্রিপারেশান মানুষ বেশি পরিমাণে কেন নেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আমি আমার নিজের ক্ষেত্রে নোটিস করে দেখেছি। মানে মানুষের একটা হ্যাবিট আর কি, মানে কমফোর্ট জোনে থাকা। এটা কোনো বাজে জিনিস নয়, মানুষ সবসময় সব কিছুই মানুষ কমফোর্ট জোনে আর কি থাকতে পছন্দ করে আর কি, বুঝতে পারছো তো আমি কী বলতে চাইছি। মানে নিজের কমফোর্টের বাইরে গিয়ে মানে হার্ডলি মানুষ কোনো ডিসিশন নেয়, এটা একটা মানুষের একটা বেসিক বলতে পারো নেচার আর কি, হিউম্যান নেচার, সাইকোলজিক্যাল নেচার। তো ব্যাপারটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি কী হয়, মানে এই যে সরকারি চাকরি যে এত বড় প্রবলেম হয়ে যাচ্ছে, মানে সরকারি চাকরি বলো বা এই ইঞ্জিনিয়ারিং বলো, ডাক্তারি বলো, এই যে তথাকথিত যে ধরো কম্পিটিটিভ যে পড়াশোনা, এতে এত টপার্সদেরকে এফেক্ট করছে। মানে তুমি ধরো এই যে মানে একটা হ্যাবিট তোমার ছোট্টোবেলার থেকে, যে দিনে আমি একটা টেবিল চেয়ারে বসে মন দিয়ে পড়াশোনা করছি, কিন্তু তুমি যখন এইসব থেকে হেঁটে গিয়ে তারপর ধরো সরকারি চাকরি প্রিপারেশনে আসলে, আলটিমেটলি বিষয়টা কিন্তু সেম হয়ে মানে থাকলো, তাই না? সেখানেও তুমি টেবিল চেয়ারে বসে যে একটা এনভায়রনমেন্ট তুমি বিল্ড করেছো এতগুলো বছর ধরে, সরকারি চাকরি প্রিপারেশনও কিন্তু সেম। কিন্তু প্রবলেম যদি সরকারি চাকরি কমে যাচ্ছে বা কম্পিটিটিভ এক্সামের সাকসেস রেশিও অনেক কমে যাচ্ছে সমস্ত কিছুতে, সেটা এমবিএ হোক যাই হোক, এতে সমস্যা কী হচ্ছে, মানে যখন এই টাইপের কাজ বাজ দিয়ে তুমি যখন ওই যে আমি যে কথাগুলো বললাম, অন্য টাইপের যে প্র্যাকটিক্যাল যে কাজগুলো যেগুলো করতে মানে আর কি তোমার কি বলে, মানে অ্যাকচুয়ালি মিডল ক্লাসের একটা হেভি প্রবলেম যে আমাদের কখনো সেল শেখানো হয় না। এটা তো মানে অদ্ভুত টাইপের, মানে আমাদের মিডল ক্লাস বা বৈশ্য কমিউনিটি বাদ বাকি যত কমিউনিটি আছে, আমি নোটিস বিশেষ করে ব্রাহ্মণদের মধ্যে তো আমি সমস্যা খুব নোটিস করে দেখেছি। মানে তার মানে বলছি না ভাই ব্রাহ্মণরা বিজনেস করতে পারে না, হয়তো প্রচুর বড় বড় আছে, এটা নর্মাল লেমেল ল্যাঙ্গুয়েজে বলছি। সব থেকে যে সমস্যা কী হয়, যে তারা যে কোনো কিছু সেল করবে এটা তাদের ভাবতেই যেন কেমন লাগে। মানে বুঝতে পারছি, মানে তাদের ব্রেন যেমন এইভাবে, মানুষের মানে নর্মাল যারা পড়াশোনায় ভালো তাদের ব্রেন যেমন এইভাবে কাজ করে, এইভাবে করলে আমি ট্রিগোনোমেট্রি এইভাবে সলভ করবো, ডেরিভেটিভ এইভাবে সলভ করবো, কিন্তু তাদের ব্রেন এইভাবে কাজ করে না, এখান থেকে এই মাল কিনবো, এখান থেকে ওই কিনবো, এটা এইভাবে বেচবো, এইভাবে ইনকাম করবো, এখান থেকে মাল, এখান থেকে টাকা নেবো। বুঝতে পারছো আমি গল্পটা কী বলতে চাইছি? এটা তাদের যেমন আমি নর্মাল যারা ধরো একটা সিম্পল মানে মানে কথা বলা ঠিক হবে কিনা জানি না, দেখো প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে না লাইফ এরকম হয় না। এবার ধরো তুমি তোমার এই আমি দেখবে যারা তোমাদের খুব নর্মাল টাইপের পড়াশোনা বা একদমই পড়াশোনা না, তারা কোনো 2 নম্বরই কাজ করতেও কিন্তু তাদের কোনো মানে প্রবলেম কী হবে না। আমি আমার এলাকার উদাহরণ দিচ্ছি, আমাদের এলাকায় মানে ধরো নাম ফাম বলছি না, তা সে আর কি ফল বেচে লোকটা, ঠিক আছে, এখনও ফল, আগেও ফল বেচতো এখনও ফল বেচে, তা আগে ফল বেচতো পেটের দায়, এখনও ফল বেচে, ওটা হচ্ছে দেখানোর জন্য আর কি, দেখানোর জন্য বলো বা কেউ হয় না গ্রাউন্ড থেকে বেরোতে যায় না, কিন্তু সে 2 নম্বরই কাজ করে মানে 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 হয় না সোনা স্মাগলিং করে হ্যানা ত্যানা করে। আমি বলছি না ভাই আমার অডিয়েন্সদের ভাই এইসব করো, ভাই আগের থেকে বলছি ভাই কেউ আমার বলো না তুই এইসবের জন্য উৎসাহ দিচ্ছিস, বাট আমি যেটা বলতে চাইছি তার কিন্তু কোনো দিন কোনো ফারাক পড়েনি করতে, বুঝতে পারছো তো আমি কী বলতে চাইছি? এবার আমি বলছি না তুমি ওই লেভেলের থার্ড ক্লাস মানে ইললিগাল অ্যাক্টিভিটি করো, বাট আমি বলছি কিন্তু লাইফে চলতে গেলে তুমি সবসময় তো স্ট্রেট থাকতে পারবে না, না মাঝে মাঝে তোমাকে কিছু এক্সট্রা গেইন করার জন্যে তোমাকে কী বলে একটু অন্য ওয়েতে যেতেই হবে, এটা ফ্যাক্ট। এবার খুব কম সংখ্যক মানুষ হয় তাদের বুদ্ধি বা তাদের ব্রেন বা তাদের ভাগ্য ওইভাবে কাজ করে যে তারা স্ট্রেট ওয়েতে গিয়ে সব কিছু পেয়ে যায়, সেটা খুব কম হয়। কিন্তু টপারদের ক্ষেত্রে কী হয়, তারা না ওইভাবে তাদের ব্রেনের অ্যাঙ্গেলটাই কখনো ঘোরে না। তো যেটা মানে হয় তাদের মানে আর কি আজকের যুগে যে এত পরিমাণে যারা পড়াশোনায় ভালো তারা যে এত প্রবলেম ফেস করছে, এটা মনে হয় আমার ওয়ান অফ দ্য মোস্ট মানে আর কি মানে ইম্পর্টেন্ট রিজন। আর 4 নাম্বার যেটা আমার মনে হয় যে মানে সবথেকে বড় যেটা প্রবলেম, আমি আমার ওই বন্ধুটার সাথে কথা বলে যেটা বুঝলাম, ও না যেন ফেল হতেই ভয় পায়। এটা আমি একটা অদ্ভুত টাইপের, আমি 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 যখন দেখি আমার মানে ধরো আমাদের বাড়িতে যে কাজের মাসি আছে তার ছেলেকে আমি যখন দেখছি, বা আমাদের বাড়িতে আর কি মানে যে আর কি একটা মানে আমরা যে কন্ট্রাক্টারি করি সেখানে আর কি যে মিস্ত্রি ছেলেগুলো আছে, একটা মিস্ত্রির ছেলের সাথে আমার খুব পটে, আমি তার মধ্যে একটা অদ্ভুত সুন্দর জিনিস নোটিস করে দেখেছি, তার না কোনো কিছুতে ফেল হতে প্রবলেম লাগে না। এটা আমার যে কী ভালো লাগে, মানে সে আর কি সে ধরো বাবার কাজও করছে, সে ধরো নিজে একটা বাড়িতে বসে আর কি একটা মানে ছোটোখাটো একটা মুদিখানার দোকানও দিয়েছে। এবার আমি ওকে জিজ্ঞেস করছি আচ্ছা ধর তোর মুদিখানার দোকান চললো না, বলছে চলবে না দাদা, কী ফারাক পড়ে, আবার কিছু না কিছু করে নেবো। এই যে একটা মেন্টাল অ্যাটিটিউড। এবার প্রবলেমটি কি, তারা যে সমাজ ব্যবস্থার মধ্যে রয়েছে তাদের সমাজ ব্যবস্থা সেই জিনিসটাকে সাপোর্ট করে, যে মানে হয় না তাদের ওই প্রেস্টিজ বা সম্মান এই ব্যাপারটাই নেই তাদের মধ্যে। কিন্তু মিডল ক্লাস বা আপার মিডল ক্লাসদের মধ্যে প্রবলেম, তাদের না একটা প্রেস্টিজ ব্যারিয়ার আছে,
মানে এবার বলতে পারো একদিক থেকে মিডল ক্লাস ঘরে জন্মেছো, তুমি ভালো মন্দ খাওয়া পেয়েছো, সব কিছু পেয়েছো, এটা তোমার জন্য এমন আশীর্বাদ, তো অভিশাপও তোমার জন্য। কারণ তুমি যত এই ঘরে জন্মগ্রহণ করবে, তুমি তোমার ব্যারিয়ারের বাইরে গিয়ে কিছু আউট অফ দ্য গোল করতে পারবে না। আউট অফ দ্য গোল করতে গেলেই তোমার চক্ষু লজ্জাকে মানে বিসর্জন দিতে হবে, যেটা ম্যাক্সিমাম মানুষ পারে না বলে তাদের কিন্তু বহুত প্রবলেম হয়। তো আমার যে বন্ধুটা মানে মানে আর কি, সে যেহেতু প্রথম থেকে একটা রেসপেক্টফুল মানে পড়া মানে আর কি মানে রেজাল্ট করে এসেছে সব দিক থেকে, ফিজিক্সে অনার্স, ইভেন সে রাশিয়াতে আর কি পড়তে গেছিলো পিএইচডি করতে, মানে তার জীবনে এরকম টাইপের ড্রিম ছিল। কিন্তু প্রবলেম কী হয় দেখো, ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে মানে যেগুলো আমরা ভালো ছোটোবেলার থেকে যেগুলো শুনি যে ডাক্তার হলে এই হয়ে যাবে, পিএইচডি করলে হয়ে যাবে, প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে এরকম হয় না। একটা লাইফে না সিম্পল রুল মাথায় রাখবে আর কি পুরোপুরি, এডুকেশন ডাজ নট ম্যাটার। তোমার যে এডুকেশনের মার্কেট ভ্যালু দিয়ে, যে এডুকেশনের মার্কেট ভ্যালু আছে, মানে যে থেকে কোম্পানি বলো বা গভর্নমেন্ট বলো বা সিস্টেম বলো আর্ন করতে পারবে, সেটাই একমাত্র বেস্ট এডুকেশন। বাদ বাকি কোনো কিছু বেস্ট এডুকেশন মানে ধরো একটা কেউ ফিজিক্সে অনার্স করছে, মানে যেটা বলো থিওরিটিক্যাল ফিজিক্স, মানে ভালো করে বোঝো, একটা কেউ থিওরিটিক্যাল ফিজিক্স পড়ছে আর একটা কেউ অ্যাপ্লাইড ফিজিক্স পড়ছে। অ্যাপ্লাইড ফিজিক্স আমি বোঝো মানে কেউ ধরো সেমিকন্ডাক্টর নিয়ে পড়াশোনা করছে বা ভিএলএসআই নিয়ে পড়াশোনা করছে, আর কেউ ধরো থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে। রিয়েল লাইফে যে থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সে জীবনে বিশাল কিছু করতে পারবে, 90% ক্ষেত্রে। কিন্তু যে অ্যাপ্লাইড ফিজিক্স নিয়ে পড়াশোনা করে, সে যদি একটু কম পড়াশোনা হয়, একটু নর্মাল টাইপের হয়, যেহেতু মার্কেট ভ্যালু অনেক, তার থেকে কোম্পানি বলো সিস্টেম বলো অনেক কিছু গেইন করতে পারবে, সে কিন্তু লাইফে বেশি কিছু অ্যাচিভ করতে পারবে। বুঝতে পারছো? এটা আমি প্র্যাকটিক্যাল ওয়ে বলছি, দিস ইজ এডুকেশন। কিন্তু এডুকেশন আমরা কখনো ভাবি না। তো আমার ওই বন্ধুটা যেহেতু রিয়েলি ও খুব এডুকেটেড, আমি মানে মানে ইয়ে না, অতিশক্তি করছি না, তো ও থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে খুব ইন্টারেস্ট ছিল আর কি। ইভেন প্রচুর বাঙালি হয়তো আছে, তারা হয়তো এইসব নিয়ে ভাবে না। কিছু কিছু লোকে তো লোকে তো বাংলা নিয়েও নাকি লোকের শখ থাকে, বাংলা নিয়ে পড়ে, ইতিহাস নিয়ে পড়ে, ভাই আমার তো ভাই মাথায় ঢোকে না। তারা যেহেতু এইসব অ্যাসপেক্টগুলো দেখে না, তো তাদের সমাজ মানে বহুত পরিমাণে প্রবলেম ক্রিয়েট করতে। তারপর রাশিয়াতে যখনও গেল, তারপর তো ইউক্রেন রাশিয়ার ওই প্রবলেম হলো বলে মানে ওর কলেজ লাইফের ওই মানে শুরু হয়ে গেল। এবার প্রবলেমটা তো এইখানেই না, লাইফে তোমার সাথে সবসময় যে তুমি স্কুলে এইভাবে গেছো বলে লাইফটা এরকম তো হবে না। লাইফে যখন তখন যা হতে পারে, লাইফে তুমি ধরো পড়াশোনা করতে করতে তোমার বাবা টপকে গেলো, মা টপকে গেলো, সব কিছু হয়ে যেতে পারে ভাই তোমার সাথে। কিন্তু প্রবলেম কী হয়, যাদের লাইফে কোনো হয় না, মানে যার পিছু টান নেই, মানে যেটা একটা সিম্পল কথা, সিনেমার ডায়লগ, মানে ধরো তোমার যদি বউ বাচ্চা না থাকে, তোমার যদি বাবা মা না থাকে, কোনো পিছু টান নেই, তুমি লাইফে যে কোনো রিস্ক নিতে পারবে। সেরকম গরিব মানুষ বলো বা যাদের ফ্যামিলি ওই টাইপের মানে আর কি, যে কোনো চাপ নেই, যা ইচ্ছা করে, এরকম যাদের ফ্যামিলি, যাদের কোনো আভিজাত্য পিছু টান হ্যানা টানা কোনো কিছু নেই, তাদের কোনো কিছু, তাদের লাইফে আপস অ্যান্ড ডাউনস আসবে, কোই ফারাক নেই, কুছ ভি কর লেঙ্গে। কিন্তু যখন প্রবলেম হচ্ছে এই ধরনের নর্মাল, যেটা মানে ম্যাক্সিমাম মানে আমার ইউটিউব চ্যানেলের জনতা বা সবাই, এবার আমার বন্ধু, তার যেহেতু ওই টাইপের একটা শখ লাগলো যে রাশিয়ার ওখান থেকে সে ইন্ডিয়াতে চলে আসলো, বা সেই যা পড়াশোনাই সত্যি কথা বলতে ওর সেই সময়ই যা ভাই ম্যাথমেটিক্স ওর যা ফার্স্ট ছিল মানে আর কি, বা ওর ইংলিশ যেমন ঠিকঠাক ছিল ভাই, ও কিন্তু সরকারি চাকরি প্রিপারেশন করলে বা হিললে হয়ে যেত, বা সরকারি চাকরি বা কি অন্য কিছু করতে পারতো, এনিথিং মানে আর কি, পুরোপুরি ব্যবসা যা করো। কিন্তু সে সেইখান থেকে বেরোতেই পারলো না। এর জন্য আমার যেটা মনে হয়, আমাদের যেটা এডুকেশন সিস্টেমের প্রবলেম, আইকিউ এর নাম শুনেছো তো? ইমোশনাল কোয়েশ্চেন্ট, মানে ইমোশনাল বলছি মানে ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন্ট, আর একটা ইমোশনাল কোয়েশ্চেন, ইকিউ আর আইকিউ। সবাই মনে করে আমাদের স্কুল সিস্টেম, আমাদের সিস্টেম মানে আর কি চাই, তোমার আইকিউ সব থেকে বেশি হোক, সিস্টেম চাই। কিন্তু আমি বারবার আমার অডিয়েন্সকে সবসময় বলি, সিস্টেমের পিছনে, সিস্টেম তোমার থেকে অনেক কিছু চাইবে। সিস্টেম চাইবে তুমি তোমার বউকে পড়াশুনো করাও, সিস্টেম চাইবে তুমি তোমার বউকে মানে আর কি পুরোপুরি একদম কী বলে রানি করে রাখো, সিস্টেম চাইবে মানে আর কি মানে যত রকম তোমার জীবনে বাস দেওয়ার আছে, সিস্টেম সব কিছু চাইবে। সিস্টেম চাইবে তুমি ভদ্র ছেলে হয়ে থাকো, এদিক ওদিক তাকিও না, সিস্টেম যা দেখাবে সিস্টেমে সব ভুল। এটা করলে আমি তো বলি মানে আমি কি মানে মানে বলতে পারো একটা ম্যাট্রিক্স তোমাকে যা দেখাচ্ছে সব ভুল। তোমার সিনেমা ভুল, তোমার মানে সোশ্যাল মিডিয়া ভুল, সব কিছু ভুল। তোমাকে নিজের থেকে উপলব্ধি করতে হবে, নাহলে রিয়েল টক যারা করে তাদের কথা শুনতে হবে। তো আলটিমেটলি সিস্টেম বলছে আইকিউ করো, তোমার জীবনে সব কিছু আছে। দিস ইজ দ্য বিগ ব্লান্ডার। মানে আমার মনে হয় স্টুডেন্ট লাইফে যদি কী হয়, আইকিউ যদি কম হয়, একটা মানুষের জীবনে কোনো প্রবলেম মানে লাইফে তেমন কোনো প্রবলেম ক্রিয়েট হয় না। ইকিউ মাস্ট বি, মানে ইকিউ, এটা আমার কথা না ভাই, হাজারো রিসার্চের ডাটা আমি দিয়ে দেবো আর কি। ইকিউ মানে ইমোশনাল কোয়েশ্চেন, তোমার ইমোশনাল ইন্টেলিজেন্স কত, তোমার অ্যারিথমেটিক ইন্টেলিজেন্স যদি কমও থাকে, লাইফে কোনো প্রবলেম হবে না। কিন্তু ইমোশনালি কি তুমি ইন্টেলিজেন্ট? বুঝতে পারছি ইমোশনাল ইন্টেলিজেন্স মানে তুমি যখন ধরো হাজারো ফেলিয়ার আসবে, তখনও কি তুমি একদম স্ট্যান্ড স্টিল থাকতে পারবে? মানে তোমার লাইফে ধরো মানে বউ যদি মানে অন্য কারোর সাথে চলে যায়, তাও কি তুমি স্ট্যান্ড স্টিল থাকবে? বা তুমি যদি প্রেমে ধোকা পাও, তাও কি তুমি স্ট্যান্ড স্টিল থাকবে?
দিস ইজ ইমোশনাল ইন্টেলিজেন্স ইন এনি সিচুয়েশন। তোমার বাবা ধরো ইয়াং এজে টপকে গেল, তাও কি তুমি একদম মানে আর কি স্ট্যান্ড স্টিল থাকতে হবে? দিস ইজ ইমোশনাল ইন্টেলিজেন্স। তো সবসময় রিসার্চে দেখা গেছে ইমোশনাল ইন্টেলিজেন্স যার যত বেশি, সে তত বেশি লাইফে সাকসেসফুল হয় সব দিক থেকে আর কি। সেটা শুধু মানির দিক থেকে না, মানি, হেলথ, রিলেশনশিপ, ইচ অ্যান্ড এভরি সেক্টর দে আর মানে মাচ মোর সাকসেসফুল। কিন্তু তুমি ভাবো তো এই পুরো এডুকেশন কারিকুলামে মানে যে সে আইআইটি বলো মানে মানে তোমার স্কুল বলো, তুমি ইন্ডিয়ার টপ ইনস্টিটিউশন বলো, কোথাও ইমোশনাল ইন্টেলিজেন্সকে শেখানো হয়? শেখানো। আর যেখানে ইমোশনাল ইন্টেলিজেন্সকে শেখানো হয় সেখানে তোমার বাবা মা পাত্তাই দেয় না। যখন তুমি মেডিটেশন করবে তখন তোমার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স ডেভেলপ হবে। যখন তুমি রেড পিল বুক পড়বে তখন তোমার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে বলবে। কিন্তু সিস্টেম তোমাকে কী বলছে? রেড পিল থেকে দূরে থাকো। সিস্টেম তোমাকে কী বলছে? মেডিটেশন এসব ফালতু জিনিস, এসব তো মরার সময় লোকে করে। ম্যাট্রিক্স তোমাকে সবসময় বলদ বানাবে। তো আমার যেটা প্র্যাকটিক্যালি যেটা সবথেকে যেটা মনে হয় লাইফের টপারদের মানে ভয়ঙ্কর যে কন্ডিশন, রিলেটিভ অ্যাডভান্টেজ। আমি মানে অনেক আমার প্রথম ভিডিওতে একটা কথা বলেছিলাম, রিলেটিভ অ্যাডভান্টেজ। লাইফে যে রিলেটিভ অ্যাডভান্টেজ কত বেশি দরকার। মানে ধরো একটা সেম ছেলে, এই ছেলেটাও মানে আর কি, এই ছেলেটা ধরো টপার আর এই ছেলেটা ধরো নর্মাল অ্যাভারেজ পড়াশোনায়। তো এই ছেলেটা ধরো টপার, কিন্তু যখন রিয়েল লাইফে আসছে সে কিন্তু হাজার রকম প্রবলেম ফেস করছে। তখন রিয়েল লাইফে তো ওরকম টপার লাখও আছে, সে সাকসেস পাওয়াটা খুব চ্যালেঞ্জিং। কিন্তু যে নর্মাল ছেলে সে হয়তো জীবনে পড়াশোনায় তেমন কিছু শিখতে পারলো, কিন্তু তার বাবা অনেক কিছু করে গেছে, তার দাদু অনেক কিছু করে গেছে, বুঝতে পারছো? তার অলরেডি এ যেখান থেকে জিরোর থেকে শুরু করবে, এ অলরেডি 100 মানে এ যদি মানে 0 বা 1 থেকে শুরু করে, এ যেদিনই কলেজ থেকে পাস আউট হবে 100 থেকে শুরু করবে, বুঝতে পারছো? মানে এবার তার মানে যে লাইফে সবসময় সাকসেসফুল হবে তা না, কিন্তু তার যদি ব্রেন এরকম থাকে, সে যদি প্রথম থেকে ওই জিনিসগুলোকে, ওই সিস্টেমটাকে মানে ইকোসিস্টেমটাকে মানে ঠিকঠাক ম্যানেজ করে নেয়, এ যদি 1000 পড়াশোনায় ভালো হয়, এ যদি 1000 সাকসেসফুলও হয়, তাও একে ধরতে পারবে না। মানে সিম্পল তুমি ডাক্তারের হিসাবেই দেখো না, এও ধরো হার্টের ডাক্তার, এও হার্টের ডাক্তার, এ সরকারি টপ ইনস্টিটিউট থেকে পড়েছে, ধরো বেসরকারি লাড়া গোবিন্দ স্কুল কলেজ থেকে মানে তোমার এমবিবিএস করেছে। কিন্তু এর বাবার যদি হসপিটাল থাকে, এ যতই বড় ডাক্তার হোক, মানে এ কোনোদিন একে ছুতে পারবে না যদি বিজনেস মাইন্ডসেট থাকে। তো রিলেটিভ যে অ্যাডভান্টেজ সব লাইফে সব কিছুতে রিলেটিভ অ্যাডভান্টেজ খুব ইম্পর্টেন্ট। তুমি মানে আমি তো বলবো তুমি চাকরি করো, বিজনেস মানে তুমি যাই করো, তুমি প্রাইভেট করো, সরকারি করো, ডাজ নট ম্যাটার, কিন্তু লাইফে তুমি যদি তোমার নেক্সট জেনারেশনের জন্য রিলেটিভ অ্যাডভান্টেজ ক্রিয়েট না করতে পারো, তা আমি তো বলবো ভাই মানে কী বলবো, আলটিমেটলি তুমি তাদের জীবন মানে আর কি ধ্বংস করছো আর কি পুরোপুরি। তাহলে এটা ভালো করে নোটিস করবে, আমাদের যে আগেকার যুগের যে সিস্টেম ছিল না, সিস্টেম ঠিক আস্তে আস্তে আগের যুগেই আসে। ইংরেজরা আমাদেরকে শিখিয়েছে যে একটা মানে এডুকেশনের ডিগ্রি নাও। আগের যে গুরুকুলে পড়াশোনা হতো, তুমি আগে দেখো এই যে আমাদের যে হিন্দুদের যে টাইটেল, কেউ কামার, কেউ চামার, কেউ ধরো হচ্ছে আমরা ধরো বৈশ্য, পোদ্দার বা সাহা, বা ধরো কেউ মানে সবার কি সব মানে টাইটেলগুলো আমাদের যে তৈরিগুলো হয়েছে না, সেগুলো আমাদের কর্মের ভিত্তিতে হয়েছে। কতটা বুঝতে পারছো? মানে আগে যে ধরো যে কামার বাড়ির ছেলে, তার কিন্তু ভাবতে হতো না যে আমি জীবনে কোন কলেজে পড়বো। মানে সেই সময় তো সবাই মাটির থালা বাসন খেত, বাবাও এটা করতো, চলো বাবার তালে ছেলেও ঢুকে গেল ওই তালে, চুপচাপ বিন্দাস সিস্টেম ছিল। কিন্তু পুরো ব্রিটিশ এসে পুরো সিস্টেমের মানে মুসলমানের রাজারাও এরকম 12টা বাজিয়ে যে ব্রিটিশরা এসে পুরো সিস্টেমের 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে। ব্রিটিশরা যেটাকে বলে নেপোটিজম ইজ দ্য বেস্ট ওয়ে অফ সার্ভাইভাল। আর ব্রিটিশ এসে পুরো নেপোটিজম সিস্টেমটাকেই মানে ধ্বংস করে দিয়েছে। এবার ধ্বংস করেছে কিন্তু সিস্টেম সবসময় নেপোটিজমকে ফেভার করে, বুঝতে পারছো? নেচার সবসময় নেপোটিজমকে ফেভার করে। তখন পুরোপুরি যে কাজটা করেছে তুমি সেই কাজ যখন করবে, তাতে বেশি পরিমাণে সাকসেস পাবে। আর তাতে রিলেটিভ অ্যাডভান্টেজ লাইফে বেশি থাকে। রিলেটিভ অ্যাডভান্টেজ যাতে বেশি হবে তুমি ইজিলি করবে, কিন্তু কখনও তুমি রাগ করো, যাই করো তোমার খিস্তি মেরে কোনো লাভ নেই। রিলেটিভ অ্যাডভান্টেজের ভাই আলাদাই মজা, আমি তো এটাই বলবো আর কি। আর সবথেকে যেটা ইম্পর্ট্যান্ট আমি আমার বন্ধুটার ক্ষেত্রে নোটিস করলাম, যেহেতু ও ছোটোবেলার থেকে যে এই পড়াশুনোগুলো করেছে আর কি, পুরোপুরি যে পড়াশুনোগুলোই ও করুক, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে কিন্তু ও যে পড়াশুনোগুলো জানে তার কিন্তু কোনো মানে মানে প্রফিট নেই। মানে বুঝতে পারছো? ও যে ফিজিক্স সম্বন্ধে যেটা জানে, ও যাই জানুক, রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু ওইটা বেচেও কিছু খেতে পারবে না, বুঝতে পারছো? মানে ধরো এত পড়াশুনো বাদ দিয়ে ও যদি সিম্পল ইলেকট্রিশিয়ানের কাজ জানতো, সিম্পল যদি ভাই মানে কী করে মানে আর কি কার্পেন্টারি কাজ জানতো, ও যদি সিম্পল ভাই কী করে আর কি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো করে সুন্দর করে তার আর কি কী বলে একদম মানে প্যাকেট করে বিক্রি করতে পারতো, তাতে প্রচুর ইনকাম করতে পারতো। কিন্তু ও যে পড়াশোনার সিস্টেম ওদেরকে আমার মানে নর্মালি মানে ছেলেদেরকে শেখাচ্ছে না, তাকে রিলেটিভ অ্যাডভান্টেজ তো দিতেই পারছে না। তখন তুমি যা পড়াশোনা করছো সবাই তাই পড়াশোনা করছে, তাহলে তুমি রিলেটিভ অ্যাডভান্টেজ পাচ্ছই না। তারপরে কোনো রিয়েল ওয়ার্ল্ড স্কিলই নেই যেই স্কিল বেচে তুমি ইনকাম করতে পারবে। তা আমার মনে হয় যে ওভারঅল টপারদের ক্ষেত্রে না, মানে এখন যেটা ধরো আমাদের বাবা মাদের সময়তে যেটা ছিল, মানে সব কিছু যেমন
মানে তখন যেহেতু মানুষ পড়াশুনো কম করতো, তো সবসময় টপারদের ক্ষেত্রে সেই জিনিসটা অ্যাডভান্টেজে ছিল। যারাই ওই গুটি কতক জিনিস পড়াশুনো করেছে, খাতার মধ্যে বমি করেছে, তারপর সরকারি চাকরি পড়াশুনো, স্কুলে পড়াশুনো মোটামুটি নিয়ার মানে লেস সেম, বমি করে দিয়েছে, চাকরি পেয়ে গেছে। আর তার উপরে মানে স্কুল লাইফেও তাদের অর্ডার দেওয়ার জন্য উপরে কেউ ছিল, তারপর সরকারি চাকরিতে গেছে, সরকারি চাকরিতেও দেখবে অর্ডার দেওয়ার জন্য কেউ আছে। যার জন্য নোটিস করবে যাদের বাবা মারা সরকারি চাকরি করে তাদের একটু বোধ বুদ্ধি কম। তুমি নোটিস করে দেখবে, আমি যদি ভুল না বলে থাকি, দেখবে তোমার বাবা মার একটু বোধ বুদ্ধি কম সরকারি চাকরি, কারণ ছোটোবেলা থেকে তারা অর্ডার, উপর থেকে একটা অর্ডার পেয়ে এসেছে, তাদের ব্রেন ওইভাবে কাজ করে না আমি কী করে সব কিছু ডিল করবো, তাই জন্য তাদের না ব্রেন ওইভাবে ডেভেলপ হয়নি। এবার টপারদের, এবার যে টপার যারা, মানে আমি তো বলবো তাদেরকে সাবধান হওয়া উচিত। আমি কাউকে ডিসরেসপেক্ট করছি না, কিন্তু তাদেরকে ভাবো যে সিস্টেম কি চাইছে আর সিস্টেম কি তোমাকে হতে বলছে, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আর কি পুরোপুরি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড।